রথযাত্রা শুভেচ্ছা এবং ভালোবাসা সবাইকে। রথযাত্রা সবার জন্য ভালো কাটে। জয় জগন্নাথ কো, জয় জগন্নাথ কো, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তো ফাইনালি আমরা পৌঁছে গেলি জগন্নাথের মন্দিরত। আর আসি দেখুন, খুব সুন্দর একটা পরিবেশ আর খুব ভালো লাগিল। সবাই ভক্তলা আছে, ইস্কনের ভক্তলা। তবে ভক্তলা নিজের মতো করে মালা গাঁথে জগন্নাথ ঠাকুরক বলরাম সুভদ্রাক দেওয়ার জন্য। তো প্রথমবার কিন্তু মোক খুব ভালো লাগিল এই যে জগন্নাথ ঠাকুর। আর দেখি মনটা মোর খুব ভরি গেল। আশা করি দর্শকরা তোমারও মনটা ভরি যাবে। আর তোমরা জগন্নাথ ঠাকুরের কীভাবে রথ টানিলেন অবশ্যই মুখ জানাবেন, কেরম শুভেচ্ছা কাটিল। আর মোর প্রথমবার রথ টানা। আর সত্যি দেখি মোর সত্যিই মন ভালো লাগিল, এত শান্তি। তবে খুব পছন্দ, মোর খুব ভালো লাগিল। পূজার পর তারপরে ময়নার পিছন থেকে ওঠানো, জানেন তো না, পিছন থেকে প্রভু কঠা হয়নি, তবু একটা গাল খাই হনে ওঠানো। তবে কিছু করার নাই, জীবনে চুলবা গেলে তো গাল খাওয়াই হবে। তবে ফাইনালি এখন আমরা খাওয়া দাওয়া করবো, তোমার প্রসাদ গ্রহণ করবো। ওই জন্য প্রসাদের গ্রহণের জন্য সবাই লাইনে দিয়ে দাঁড়াইছি। তারপরে যে বসি কেনা সবাই মিলি, তারপরে পোস্ট দিবা না শুরু করলো, প্রসাদ গ্রহণ করবো। 56 ভোগের প্রসাদ, আর প্রসাদে হেভি টেস্টি ছিল। তোমাকে আমি শেয়ার করবো পারনো নি, মানে কী কী খাওয়ার জিনিস, মানে সত্যি মানে ভগবানের প্রসাদ না এমনিই টেস্টি, সেই যেভাবে রান্না করুক না কেন। তারপরে সবাই মিলে খাওয়া বসিল। তবে খাবারটা আমি শেয়ার করা পানুনি, কারণ খুব গরম ছিল, ওই জন্য পানুনি না পোস্ট দিনে তোমাকে। আর মোক কীরকম লাগে, এই যে কীরকম লাগে অবশ্যই মোক কমেন্টে জানাবেন। আর তোমরা কীরকম কাটিলেন। আর মুই শেষ সিম্পলি। তো ফাইনালি খাওয়া দাওয়া শেষ। খাওয়া দাওয়ার সময় পরে 4টা বাজে। 4টা যাওয়ার পর সেই দুপুরবেলা রথ টানবো বলে সবাই ভিড়ছে, পুলিশ প্রশাসনছে। তবে রথ টানবো। আর এখন এই যে দড়ি, সবাই দেখো, সবাই মিলি মেয়েরা সাজগোজ করিয়া কীরকম লাগে, সবাইকে দেখতে এত সুন্দর লাগে সত্যি। মানে জায়গার সৌন্দর্যটা আলাদা। রথযাত্রা যে এত সুন্দর হয় আমি জানুম নি, তবে একটা মহিমা পানু যে খুব শান্তি লাগে রথযাত্রা। তবে দেখো সবাইকে মিলে কি সুন্দর লাগে, লক্ষ্মী একদম রাধে রাধে, সবাইকেই সুন্দর লাগে দেখতে। সে যেইভাবে সাজুক না কেন, মেয়েরা তো এমনি সুন্দর। তবে পিছন থেকে আমি দেখার চেষ্টা করবো যে কত দূর তোমার রথটা আছে, ওই জন্য তোমার শেয়ার করবো। সবাই কিন্তু সবাই দড়িছে, কারণ টানবে, কারণ দড়ি রথ টানার বলে নিয়ম একটাই, যে ভগবান জগন্নাথ ঠাকুর কিন্তু নিজেই ভূমিতে আসে দর্শন দিবা। কিন্তু আমরা সবারই কপালও জুটিনি, যদিও মোরও খুব এতদিন ইচ্ছা ছিল নি। তবে আমি ফাইনালি মোর রথযাত্রা যে এত সুন্দর মোর কাটিবে আমি কোনোদিন ভাব। তবে দড়ি টানতে এতটিক লোক হবে কোনোদিন ভাবুনি। তবে আমার খুব স্বচ্ছতাভাবে দড়ি টানিয়েই, আর দড়িটা রথ টানিয়ে স্বচ্ছভাবে। আর খুব প্রশাসন খুব ভালো ছিল, ধন্যবাদ প্রশাসনক এভাবে আমাকে পরিবেশটা দেওয়ার জন্য। আর লোকলা খুব শান্তিভাবে যে রথটা নিয়ে এটাও খুব ধন্যবাদ সবাইকে, কোনো ঝামেলা নাই। কারণ এখানে তো জয় জগন্নাথ করিতে সবাই মিলিয়ে আমরা চিৎকার করি না, কারণ ওঠা পারনু এই জন্য। আর তখন আমি একটা দড়ির মহিমা দেখিনু, টান ঢিল, মানে এটা খুব ভালো লাগিল। মানে এত জগন্নাথের মহিমা যে কোনো সময় দড়িখান টান হয়ে যায়, কোনো সময় ঢিল হয়ে যায়, মানে নিজেই কিন্তু ছাড়ি দেয়, নিজে ধরে। তাহলে এটা হচ্ছে মহিমা। আর আমরা সনাতন ধর্ম সবাই আমরা জগন্নাথ ঠাকুরকে মারি, সনাতন সবারই ইচ্ছে জগন্নাথ ঠাকুর। আশা করি তোমারও আছে। তোমরা অবশ্যই কমেন্টে জানাবেন তোমরা কীরকম করলেন। আর দেখ কত ভিড় আর কত স্বচ্ছতাভাবে, কোনো কিচ্ছু নেই। ছোটো ছোটো যে বাচ্চারা যে রথ টানবা পড়িয়া, এটাই সবাই মিলে একটা নাচানাচিও করলো, খুব ভালো লাগিল। আর শুধু ডিজে বাজলে হবে না, কৃষ্ণর নামও যে ডিজেছে, ওরা সবাই মিলে আনন্দ করি। দেখো এখানে কি নেই, কোয়ার নাই, এত মজা এত আনন্দ। এইভাবে যেন সারা বছর সনাতন ধর্মের আমার জন্য কাটে, ভালোবাসি সবাই যেন আনন্দ মিশে থাকতে পারি। জীবন তো দুদিনকার, এইভাবে যেন সবাই মজা করি, হিংসা নিন্দা ত্যাগ করি, সবাই যেন ভালো থাকি। জয় জগন্নাথ। আর সবাই যেন, আর ব্লগটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবেন। অবশ্যই ভালো লাগলে একটা কমেন্ট করবেন যে জয় জগন্নাথ কেমন তোমরা কাটিলেন। আমি তো খুব ভালো কাটিলাম, প্রথমবার রথ টানবো, প্রথমবার জীবনে রথ টানা অভিজ্ঞতাটা আলাদা। আর খুব শান্তি পানো, খুব ভালো লাগে। তবে ফাইনালি শেষ মোর ব্লগ। তবে এইভাবে সবাই সামনের দিকে এলে নাচার জন্য। আর আমরা এখন এটা রথ হচ্ছে তোর খানপুর থেকে চলে যাচ্ছে বুনিয়াদপুর বাস স্টেশন। ওনাদের আমি জানিনি, কিন্তু আমি বেশি দূর যাইনি কিন্তু তবে যে রাস্তাটা এত শেষ হবে কোনোদিন ভাবা পারুনি। তবে চলো, জয় জগন্নাথ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর উল্টা রথের মোর তরফ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা। জানুন উল্টা রথ হতে তার ব্যাপারে মানে কয়বার নাও। তবে এই ব্লগ বেস্ট। তো টাটা, সনাতন ধর্মের জয় হোক। আরও সবাই যেন পাশে থাকে, এবার সময় হাজার হাজার মানুষ যেন ভগবানের রথ টানে, আর সবাই যেন গ্রহপীড়া থেকে কাটা যায়। আর ভগবান কিন্তু নিজেই দর্শন দেয় আমাক এই রথের। আর সবারই উচিত দর্শন নেওয়ার, আর সবারই উচিত ভালো থাকার। তো চলো টাটা, সবাই ভালো থাকবেন।